ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে আমরা জানি যে গতকাল রাতেই কিন্তু রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে ধানমন্ডি থানায় এবং হাজারীবাগ থানায়, দুটি থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ধানমন্ডি থানার তদন্তকারী কর্মকর্তার সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে গত ৪ আগস্ট যে ছাত্র আন্দোলন চলমান ছিল, ঠিক সে সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন এবং সেই ঘটনায় সেই শিক্ষার্থীর বাবা গত ২৬শে আগস্ট ধানমন্ডি থানায় কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং এই শাহজাহান খান সহ প্রায় ১৭৫ জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে কিন্তু হত্যা মামলাটি দায়ের করা হয়েছে এবং সেই হত্যা মামলায় এই শাহজাহান খানকে কিন্তু আটক করা হয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি হাজারীবাগ থানাতেও কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এবং তার প্রেক্ষিতেই আমরা যেমনটি দেখেছি গত কাল রাতে আটক করা হয়। আমরা যদি বলতে চাই এই মুহূর্তে কিন্তু ডিবি কার্যালয়ে শাহজাহান খানকে রাখা হয়েছে এবং জুম্মার নামাজের পরে তাকে সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়ার কথা জানানো হয়। তার পাশাপাশি আমরা যেমনটি জানি যে এই শাহজাহান খান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অনেক নানা সময় নানাভাবে কিন্তু আলোচিত এবং সমালোচিত ছিলেন বলে আমরা যেমনটি দেখেছি। যদি আমরা সব কিছু মিলিয়ে বলতে চাই যে আমরা দেখেছি যে গত ৫ আগস্ট সাবেক যে সরকার ছিল সেই সরকার পদত্যাগের পর থেকে কিন্তু নানা সময় নানা আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী এবং সংসদ সদস্য তারা কিন্তু যে দেশ ত্যাগের চেষ্টা করে এবং তার পাশাপাশি অনেকেই কিন্তু লুকানোর চেষ্টা করেছে এবং অনেককে কিন্তু আটক করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা যেমনটি জানি যে গতকাল রাতে এই শাহজাহান খানকে ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয়। তার পাশাপাশি গত কয়েকদিন আগে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু আটক করা হয়েছে। যেমনটা বলছিলাম যে গত এই যে জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, সেটি থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান গত ৫ মার্চ সেটি সংগঠিত হয় এবং তারপরে এসে কিন্তু আমরা দেখেছি যে এই গত সরকারের পদত্যাগ হওয়ার পরে আমরা দেখছি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং গতকালকে কিন্তু সেই দুটি হত্যা মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলে আমরা সবশেষ জানতে পেরেছি। সব কিছু মিলে যদি বলতে চাই, জুম্মার নামাজের পরে তাকে সিএমএম কোর্ট আদালতে তোলার কথা রয়েছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।